সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই শুনবো এবং কি তার জীবনে বাস্তব এবং সত্য গল্পগুলোই আমরা আজ তুলে ধরবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপুর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি শরীয়তপুর। বর্তমানে আছেন কোথায়? শরীয়তপুরেই আছি। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছি ভাই, অনেক কষ্ট করেই তো আসছি। সে কষ্টের কথাগুলো কি আমরা শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই শুনতে পারবেন না কেন? আইসি কষ্ট করে, মনে করেন যে বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে শাদী হয় নাই। হুম। প্রতিবেদনের সামনে আসছি, যদি একটা ভালো মনের মানুষ পাই, হুম। কারো দয়া হয়, আমাকে দেখে কাউকে মনে করেন যে কারো পছন্দ হয় বিয়ে শাদী করে, তাহলে আমি তাকে বিয়ে শাদী করবো। আচ্ছা, এই যে বয়স হয়ে গেল কিন্তু এখনো বিয়ে হয়নি, এটার পিছনের কারণটা আমরা একটু শুনতে চাই। পিছনের কারণ বলতে কি, বয়স তার অত বেশি হয় নাই, আমার বয়স 19 বছর চলতেছে, বুঝছেন, হ্যাঁ। কিন্তু তারপরেও তো একটা মেয়ে হিসাবে বিয়ের বয়সটা আমার হয়ে গেছে, তাই আচ্ছা, না? আচ্ছা। হ্যাঁ। মনে করেন অভাবের সংসার, বয়স্ক বাবা মা আছে ঘরে, কোনো ভাই বোন কেউ নাই, আমি একা। ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ। এর জন্য মনে করেন যে হয়তো সেভাবে বিয়ে শাদী করে উঠতে পারিনি। আচ্ছা, এই যে বাবা মায়ের কি সমস্ত দেখাশোনা কি আপনার উপরে? জি, মানে যেহেতু আমার বাবা মার কোনো ছেলে সন্তান নাই, আমি একা, তাহলে আমি ছাড়া কে দেখবে বলেন? হ্যাঁ। আচ্ছা, তো আসলে এই যে বয়সও মোটামুটি হয়ে গেছে। জি। তো আসলে এখন কি বিয়ে শাদীর জন্য আসছেন না বৃদ্ধ বাবা মায়ের জন্য সাহায্য সহযোগিতার জন্য আসছেন? না দেখেন, আমি তো একটা মেয়ে, সারা জীবন তো আর আমি বাবা মার কাছে থাকতে পারবো না, আমার তো একটা স্বামীর প্রয়োজন আছে। ঠিক আছে, হয়তো আমি কষ্টে আছি, অভাবের সংসার, ঠিক আছে, এই সবটা মিলিয়েই আমি প্রতিবেদনে আসছি। যদি কারো দয়া হয় আমার পাশে দাঁড়িয়ে আমার বিয়ে শাদী করে, তা আমি সারা জীবনের জন্য তার হাতটা ধরতেছি। আচ্ছা, তো এখনকার দিনে মেয়েরা তো বেশিরভাগ বয়স্ক লোকের প্রেমে হাবুডুবু খায়। তো আপনি আসলে কি চাচ্ছেন? দেখেন ভাই, বয়স্ক লোকের প্রেমে হাবুডুবু খায় এখনকার যুগের মানুষ, আমি মানুষের কথা বলতে পারি না, আমি শুধু আমার আমার নিজের কথা আমি বলতে পারি। আমার নিজের কথা হইছে যে, দেখেন, আমি একটা অভাবের সংসারের মেয়ে। আমাকে যদি কেউ পছন্দ করে, সে বয়স্কও হয়, তাতে আমার কোনো সমস্যা নাই, যেহেতু আমি কষ্ট করে প্রতিবেদনে আসছি। ঠিক আছে, এই কারণে যদি আমার ভাগ্য একটা বয়স্ক লোকও থাকে, তাতে আমার কোনো সমস্যা নাই। আর আশা করি, মনে করেন যে একটা কষ্টের মানুষের ভাগিদার হিসাবে একটা বয়স্ক লোক, সে আমার দুঃখ কষ্টটা বুঝবে। আর আমার সমবয়সী ছেলেরা আসলে তো সে কষ্টটা বুঝবে না আমার। ঠিক আছে। না, যেমন এখনকার দিনে তো মেয়েরা সবসময় চিন্তা করে যে আমার স্বামীটা একটু স্মার্ট হবে, দেখতে শুনতে ভালো হবে। দেখেন, মানুষের জীবনে সব আশা যে পূর্ণ হইতে হবে এটা কিন্তু কোনো কথা না। আর আল্লাহ পাক কখন কোন সময় কাকে দিয়ে কোন আশাটা পূর্ণ করে, একমাত্র আল্লাহ পাকই বলতে পারে, বুঝছেন। স- একমাত্র যে ইয়ং বয়সে ছেলেরাই যে মানুষের মানে সুখ দুঃখের সাথী হবে, চাহিদা পূরণ করবে, এটা কিন্তু বড় কিছু না। সবকিছু মনের উপরে নির্ভর করে। যার মন আছে প্রকৃত ভাবে, সে কিন্তু একটা বয়স্ক লোক হইলেও মানুষের যে কোনো মনের চাহিদা পূর্ণ করতে পারে, যদি সত্যিকারের কেউ কাউকে ভালোবাসে। আচ্ছা, তো আসলে আপনি কি মানে তাহলে বয়স্ক লোকের কাছে বিয়ে বসবেন নাকি? না দেখেন, যদি আমার ভাগ্য থাকে তাহলে আমি অবশ্যই বয়স্ক লোকের কাছে বিয়ে বসবো, তাতে আমার কোনো আপত্তি নেই। তারপরেও তো মানুষের একটা চাওয়া থাকে যে আমি এমন একটা হলে। চাওয়া বলতে এইটাই আমার চাওয়া, যে দেখেন, আমি একটা দারিদ্র ঘরের মেয়ে, যদি আমাকে দেখে কারো পছন্দ হয়, দয়া হয়, সে যদি বয়স্কও হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তো এই যে মানে দেখা গেল যে একটা বউ আছে, জি। অনেকে বউ থাকতো আর একটা বিয়ে করে কিংবা বউ মারা গেছে, বউ চলে গেছে। তো আপনি কোন ধরনের চাচ্ছেন? দেখেন, একটা মানুষ শখে পড়ে কেউ বিয়ে করতে চায় না, যদিও তার বউ থাকে, নিশ্চয়ই তার জীবনে কোনো কষ্ট আছে। সেই কষ্টের উপলক্ষেই, একটু সুখের জন্যই সে বিয়েটা করতে চাইবে। ঠিক আছে। আর আমি চাই না, মনে করেন তার ব্যক্তিগত জীবনের কোনো মানে কোনো যে কোনো জিনিস, মানুষের জীবনে অনেক কিছু ব্যক্তিগত কিছু থাকতে পারে, ওইটার জন্য আমার কোনো সমস্যা নেই। আমি জানি একটা বয়স্ক লোক বিয়ে করতে আইলে সে সুখে পড়ে করবে না, অবশ্যই তার জীবনে কষ্ট আছে দেখেই সে বিয়ে করবে। তাহলে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? আমার সঙ্গে যোগাযোগ, এই যে আমার মোবাইল আছে, মোবাইলে যোগাযোগ করতে নাম্বার বলতে পারবেন। পারেন তো? জি, বলতে তো পারবো। একটু নাম্বারটা বলেন। হ্যাঁ, দর্শক। জিরো ওয়ান হ্যাঁ, বলেন। ফোর আরেকবার বলেন। 014 হ্যাঁ। 07 44 757। আচ্ছা, আরেকবার বলেন। 014 07
3444757। আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন এই বোনকে দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে তার সাথে যোগাযোগ করবেন সরাসরি। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের সাথে যোগাযোগ করবেন। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? না, আমার বলার উদ্দেশ্য এটাই, বয়স যতই হোক, 40 হোক 50 হোক, আমার কোনো আপত্তি নাই। আর বাকি যা কিছু আছে আমি মোবাইলে তার সঙ্গে কথা বলবো।